প্রায় 1600 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়টা ছিল জলদস্যুতার স্বর্ণযুগ। সে সময় ব্রিটিশ, ফরাসি, পর্তুগিজ, ডাচ ও স্পেনীয়রা সাম্রাজ্য বিস্তার করার জন্য সমুদ্রপথে বহু অভিযান পরিচালনা করে। তাদের সেই সব পরিভ্রমণকালে ব্যবহৃত জাহাজের কর্মীদেরকে উদয়াস্ত পরিশ্রম করতে হতো, কিন্তু বিনিময়ে তাদের ঠিকমতো খাবার তো দেওয়া হতোই না, উপরন্তু কাজে ফাঁকি দিলেই জাহাজের সারেং তাদের চাবুক পেটা করত এবং ঠিকমতো মজুরি দেওয়া হতো না। এমনকি শাস্তিস্বরূপ কখনো কখনো তাদের জাহাজ থেকে সমুদ্রেও ফেলে দেওয়া হতো। এসব অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই বহু নাবিক, শ্রমিক ও মজুর জলদস্যুতে পরিণত হয়। আধুনিক যুগের সোমালীয় জলদস্যুরাও এক প্রকার প্রতিরোধ করতে গিয়েই জলদস্যুতার মতো ভয়ঙ্কর পেশায় জড়িয়ে পড়েছে। 1991 সালে সরকার ব্যবস্থা ভেঙে পড়ার পর থেকে সোমালিয়ার সমুদ্র সীমায় ইউরোপীয় বহু জাহাজ রহস্যময়ভাবে ঘোরাফেরা করতে শুরু করে। তারা সোমালিয়ার সমুদ্র উপকূলের কাছে বিরাট বড় বড় ব্যারেল ফেলতে থাকে। উপকূলে ভেসে আসা এসব ব্যারেলে ছিল তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। এর প্রভাব সোমালিয়ানরা তখনই বুঝতে পারে যখন উপকূলবর্তী অধিবাসীরা অসুস্থ হতে শুরু করে। প্রথম তারা অদ্ভুত রোগে আক্রান্ত হতে থাকে, এমনকি গর্ভবতী সোমালি নারীরা বিকলাঙ্গ শিশু প্রসব করতে শুরু করে। 2005 সালে সুনামির পর হাজার হাজার পরিত্যক্ত ভাঙা ফাটা ব্যারেল সোমালিয়ার উপকূলে ভরে যায়। এসব বর্জ্য পদার্থ বেশিরভাগই আসে ইউরোপীয় কলকারখানা ও হসপিটালগুলো থেকে। ইতালিয়ান মাফিয়াদের মাধ্যমে সস্তায় তারা এসব বর্জ্য সোমালিয়ার সমুদ্রসীমায় খালাস করে দিয়ে যায়। নানা ধরনের বিষাক্ত পারমাণবিক উপাদান, ক্যাডমিয়াম, সীসা, মার্কারির মতো ক্ষতিকর পদার্থ সোমালিয়ার জলে মিশে যায়। এর ফলে সোমালিয়ার উপকূলবর্তী এলাকার লোকজন মারাত্মক তেজস্ক্রিয়তায় ভুগতে থাকে। এসব তেজস্ক্রিয় বর্জ্য ফেলা বন্ধ করা তো দূরের কথা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি ইউরোপীয় দেশগুলো। অপরদিকে প্রায় একই সময়ে অন্য কিছু ইউরোপীয় ও এশীয় জাহাজ সোমালিয়ার সমুদ্র লুট করতে থাকে। সোমালিয়ার প্রধান সম্পদ তাদের সামুদ্রিক মাছের ভাণ্ডার। ইউরোপ থেকে আসা কিছু জাহাজ প্রতি বছর প্রায় $300 মিলিয়ন সমমূল্যের সামুদ্রিক মাছ ধরে নিয়ে যেতে থাকে। স্থানীয় জেলেরা দেখতে পায় তাদের সমুদ্র দিনের পর দিন মাছহীন হয়ে পড়ছে। সেই পরিস্থিতিতে সাদাসিধে এসব জেলেরা তাদের স্পিডবোট নিয়ে বর্জ্য ফেলা ও মাছ ধরার জাহাজগুলোকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। বেআইনি মাছ ধরা এবং উপকূল দূষণ থামানোর জন্য জাহাজগুলোর ওপর ট্যাক্স বসানোরও চেষ্টা চলে, কিন্তু কিছুতেই কোনো সুরাহা হচ্ছিল না। তখন এক পর্যায়ে তারা বর্জ্য ফেলা অবস্থায় বেশ কিছু জাহাজ আটক করে ফেলে। বর্জ্যবাহী জাহাজ আটকের মধ্যে দিয়ে তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। একসময় এসব জেলেরা বুঝতে পারে যে জাহাজগুলোকে তাড়িয়ে দেওয়া বা ট্যাক্স সংগ্রহ করার চেয়ে জাহাজ ছিনতাই করে মুক্তিপণ আদায় করা অনেক সহজ। তাই সুযোগ সন্ধানী